বৈষ্ণবগণ, আমরা বর্তমানে ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার শ্রী জগন্নাথ ধামের চক্রতীর্থ নামক স্থানে এসেছি। ওং নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায়তে নমঃ। এইটা হলো চক্রতীর্থ। জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করবার জন্য এই যে সামনে সমুদ্র দেখছেন, এই সমুদ্র থেকে কাঠ ভেসে ভেসে এই বাঙ্কিমহান নদী ছিল সামনে, এই বাঙ্কিমহান নদীতে ভেসে এসেছিল এই কাঠ। এই যে ভগবান শ্রী জগন্নাথ দেব নিজের বিগ্রহ নিজে তৈরি করবার জন্য এই সে সমুদ্র দেখছেন, এই সমুদ্রের সঙ্গে এখানে বাঙ্কিমহান নদী মিলিত হয়েছিল। সেই সমুদ্র থেকে জগন্নাথ দেব নিজের বিগ্রহ তৈরি করবার জন্য কাঠ ভেসে ভেসে এই সমুদ্র হয়ে এই বাঙ্কিমহান নদী হয়ে ঠিক এই জায়গাটা এসেছিল। তাই এই জায়গার নাম হলো চক্রতীর্থ। দারুব্রহ্ম পুরুষোত্তম জয় ঘনশ্যাম সর্বলোকত্রাণ প্রভু করুণা প্রধান। সত্যযুগে ইন্দ্রদুম্ন নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণু ভক্ত রাজা ছিলেন। তিনি মালব দেশের অবন্তী নগরে রাজত্ব করতেন। তিনি শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করবার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। ভগবত প্রেরিত কোনো এক বৈষ্ণব তখন ছিল ইন্দ্রদুম্ন রাজার রাজসভায় এসে উপস্থিত হয়ে কথা প্রসঙ্গে শ্রী নীলমাধবের কথা জ্ঞাপন করলেন। রাজা এই সংবাদ পেয়ে বিভিন্ন দিকে বিভিন্ন ব্রাহ্মণগণকে শ্রী নীলমাধবের অনুসন্ধানের জন্য প্রেরণ করলেন। সকলেই বিফল হয়ে রাজধানীতে ফিরে আসলেন। একমাত্র রাজপুরোহিত শ্রী বিদ্যাপতি বহু স্থান ভ্রমণ করতে করতে নীলগিরি পর্বতের পাদদেশে সবর নামে একটি অনার্য জাতীয় দেশে এসে উপস্থিত হলেন। সেই সবর পল্লীতে এসে তিনি বিশ্বাবসু নামে এক সবরের গৃহে আশ্রয় গ্রহণ করলেন। সেখানে ললিতা নামে একটি কুমারী কন্যাকে একাকী তিনি দেখতে পেলেন। কিছুক্ষণ পর গৃহস্বামী সবর নিজে গৃহে ফিরে এসে আগত ব্রাহ্মণ অতিথি সেবা করবার জন্য তার কন্যা ললিতাকে আদেশ করলেন। তারপর সবরের বিশেষ অনুরোধে কয়েকদিন পর বিদ্যাপতি তার কন্যা ললিতাকে বিয়ে করলেন। বিদ্যাপতি দেখতে পেলেন যে তার শ্বশুর সেই সবর প্রত্যেক দিন রাত্রেবেলা বাইরে চলে যান, ঠিক তার পরের দিন দুপুরবেলা নিজ গৃহে ফিরে আসেন। তখন সবরের শরীরে লক্ষ্য করতে পারলেন কর্পূর, কস্তুরী ও চন্দনের গন্ধ পাওয়া যেত। বিদ্যাপতি তার স্ত্রী ললিতাকে এর কারণ জিজ্ঞাসা করলে ললিতা জানালেন যে তার পিতা প্রত্যেক দিন শ্রী নীলমাধবের পূজার জন্য অন্য জায়গায় যায়। এতদিন পর শ্রী নীলমাধবের সন্ধান পেয়ে বিদ্যাপতির আনন্দের সীমা রইল না। সবরের আদেশ লঙ্ঘন করে ললিতা তার স্বামী বিদ্যাপতিকে শ্রী নীলমাধবের কথা জানিয়েছিলেন। বিদ্যাপতি নীলমাধবের দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। অবশেষে একদিন কন্যার বিশেষ প্রার্থনায় বিশ্বাবসু বিদ্যাপতির চোখ বেঁধে তাকে নীলমাধবের দর্শনের জন্য নিয়ে গেলেন। বিশ্বাবসু কন্যা ললিতা তার স্বামীর বস্ত্রের আঁচলে কতগুলি শস্যা বেঁধে দিয়েছিলেন। বিদ্যাপতি পথে এগুলো ফেলতে ফেলতে চলতে লাগলেন। তখন বিদ্যাপতি শ্রী নীলমাধবের সামনে উপস্থিত হলেন। তখন সবর বিদ্যাপতির চোখের বাঁধন খুলে দিলেন। বিদ্যাপতি নীলমাধবের অপূর্ব শ্রীমূর্তি দর্শন করে আনন্দে নৃত্য ও স্তুতি করতে লাগলেন। সবর বিদ্যাপতিকে নীলমাধবের কাছে ছেড়ে দিয়ে
পূজার উপকরণ অর্থাৎ বনফুল ও বনপুষ্প আনবার জন্য অন্য জায়গায় গেলেন। ঠিক সেই সময় বিদ্যাপতি দেখতে পেলেন যে সামনে একটা গাছ থেকে একটা ঘুমন্ত কাক সেই গাছের নিচে একটা কুণ্ড বা জলাশয় ছিল, ছোট্ট জলাশয়, সেই জলাশয়ের মধ্যে পড়ে গিয়ে প্রাণ বিসর্জন করে সঙ্গে সঙ্গে চতুর্ভুজ মূর্তি ধারণ করে সারূপ্যগতি লাভ করে বৈকুণ্ঠে গমন করল। তা দেখে সেই ব্রাহ্মণ সেই বৃক্ষে উঠে জলাশয়ে পড়ে প্রাণ বিসর্জনের চেষ্টা করলে এমন সময় আকাশবাণী হলো, হে ব্রাহ্মণ, তুমি যে নীলমাধবের দর্শন পেয়েছ তা সর্বপ্রথমে ইন্দ্রদুগ্ম মহারাজকে জ্ঞাপন করো। এই দিকে সবর রাজা বনফুল ও কন্দমূল নিয়ে এসে নীলমাধবের পূজা করতে লাগলেন। তখন শ্রী নীলমাধব দেব প্রকট হয়ে সবরকে বললেন, আমি এতদিন তোমার প্রদত্ত বনফুল ও বনফল গ্রহণ করেছি, এখন আমার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজের প্রদত্ত রাজসেবা গ্রহণের জন্য অভিলাষী। শ্রী নীলমাধবের পূজা হতে বঞ্চিত হবেন জেনে সবর রাজা নিজের জামাতা বিদ্যাপতিকে নিজের ঘরে বন্দি করে রাখলেন। পরে কন্যার পুনঃ প্রার্থনায় ব্রাহ্মণকে মূর্তি দিলেন। এর পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে দেখুন।